আসসালামু আলাইকুম। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইম্পারেটিভ সেন্টেন্সের নেশন করছে। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্সের নেশন। দ্য বয় সেড টু দ্য ম্যান ফলো মি। আমরা জানি ইম্পারেটিভে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অনুমতি, প্রস্তাব ইত্যাদি বোঝায়। কিন্তু মনে রাখতে হবে, যদি এখানে ক্লিয়ারলি আপনি বুঝতেছেন না এখানে কি আদেশ নাকি উপদেশ নাকি অনুরোধ নাকি নিষেধ, এই জায়গার মধ্যে আপনি কি করবেন জানেন? এই জায়গার মধ্যে আপনি সেড টু জায়গায় টোল দিয়ে কাজ চালিয়ে দেবেন। তার মানে হতে পারে কি, দ্য বয় টোল্ড দ্য ম্যান, আর ভার্বের পূর্বে টু, টু ফলো মি মানে ফার্স্ট পারসন মানে হিম মানে দ্য বয়। কি বলছি? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অনুমতি, প্রস্তাব, এটা আপনি ধরতে পারতেছেন না, তখন আপনি সেই টু জায়গায় টোল দিবেন, তাহলে হয়ে যাবে। এটা প্রশাসনিক লেভেলে যদি হয়, এটা কমান্ড দেওয়াটাই বেটার, অথবা অর্ডার দিলে হবে। আমি এখানে কমান্ড অথবা অর্ডার দিতে পারি। দ্য জেনারেল কমান্ড, পাস্ট টেন্স তো, তাই আমি করব কি, কমান্ডেড। দ্য জেনারেল কমান্ডেড দ্য সোলজার্স। ভার্বের পূর্বে টু, টু মার্চ অন। দ্য ম্যান সেড ফ্রেন্ডস প্লিজ হেল্প মি। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, ন্যারেশনের ক্ষেত্রে যদি কোনো কিছু বলে সম্বোধন করা হয়, বন্ধু, ফ্রেন্ডস, আঙ্কেল, হ্যাঁ, অথবা গ্র্যান্ডফাদার এরকম যদি, অথবা আন্টি, এরকম যদি কোনো কিছু সম্বোধন করা হয়, সম্বোধন করা ইংলিশে আমরা কি জানি? অ্যাড্রেসিং, সম্বোধন করা। এখন কাদেরকে সম্বোধন করছে? ফ্রেন্ডস, প্লুরাল, এই জন্য কি হবে? অ্যাড্রেসিং দেম। বন্ধু বলে সম্বোধন করছে, আমরা জানি বন্ধু বলে সম্বোধন করছে, তা আমরা এখানে কি বলবো? অ্যাজ ফ্রেন্ডস। এখানে কিছু কথা আছে, কাউকে সম্বোধন করা বোঝাতে আমরা অ্যাড্রেসিং দিয়ে শুরু করব। অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, দ্য ম্যান, দ্য ম্যান। এখানে প্লিজ আছে, প্লিজ থাকলে কি হবে? রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড দেম, তাদের কি করছে? অনুরোধ করছে। পরে কি হবে? টু হেল্প, টু এর পূর্বে পরে বি ওয়ান, টু হেল্প মি, মি মানে কাকে? দ্য ম্যান মানে হিমকে। এটা বাবা কি বললো? বাবা অর্ডার করলো নাকি? এটা আমরা দিতে পারি, ফাদার অর্ডার্ড মি। ভার্বের পূর্বে টু, টু গো টু স্কুল, পরের জায়গায় অর। ইউ, ইউ মানে কে? সেকেন্ড পারসন আই, তার মানে আই। এখানে আছে পাস্ট টেন্স, তার মানে এটা হবে পাস্ট টেন্স। উইল এর পাস্ট টেন্স কি? উড, উড বি পানিশড। এই কথা দ্বারা বোঝাচ্ছে এখানে বাবা আদেশ করছে, অর্ডার। তাই আমি এখানে কি লিখলাম? ফাদার অর্ডার। এই সেট টু কি লিখলাম? অর্ডার মি, মি। পরে আমরা জানি ইম্পারেটিভে ভার্বের পরে টু বসে, এই জন্য মানে ভার্বের পরে টু বসালাম, টু গো টু স্কুল পর্যন্ত, অর অর। এখানে সেকেন্ড পারসন কাকে ধরবে? অবজেক্ট, অবজেক্ট কি আছে? মি, মির সাবজেক্ট কি? আই, এই জন্য আই। আর উইলের পাস্ট টেন্স উড, পরে যা আছে তাই। ফাদার সেড টু হিজ সন ডোন্ট ওয়েস্ট টাইম। ফাদার অ্যাডভাইস, যদি আমরা ধরি অ্যাডভাইস হিজ সন, ঠিক আছে। ডোন্ট থাকলে নট টু, নট টু ওয়েস্ট। ইউর টাইম মানে কি? সন মানে হিজ টাইম, হিজ টাইম। আশা করি জিনিসটা ধরতে পারছেন।